ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের ভয়াবহ সংঘাতের পরও কি শিক্ষা হয়নি ইসরায়েলের? যুদ্ধবিরতি আর সম্ভাব্য শান্তি চুক্তির আলোচনা চললেও কেন আবারও কঠোর অবস্থানে তেল আবিব? মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এখন ঘুরছে ঠিক এই প্রশ্নই। কারণ নতুন করে ইরানের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার পূর্ণ সমঝোতা হয়েছে। যে কোনো চূড়ান্ত চুক্তিতে ইরানের পারমাণবিক হুমকি পুরোপুরি দূর করতে হবে। তবে কি মার্কিন প্রেসিডেন্টকে সত্যি নিয়ন্ত্রণ করেন ইহুদিবাদী রাষ্ট্রের এই প্রধানমন্ত্রী? বিশ্বজুড়ে এত হানাহানি রক্তপাতের পেছনের মূল কারিগর কি নেতানিয়াহুই? সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নেতানিয়াহু স্পষ্ট ভাষায় বলেন, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনাগুলো ভেঙে ফেলতে হবে। শুধু তাই নয়, সমৃদ্ধ পারমাণবিক উপাদানও ইরানের ভূখণ্ড থেকে সরিয়ে নিতে হবে। তার ভাষায়, আমার নীতি এবং প্রেসিডেন্ট ট্রাম্পের নীতি একই। ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র পাবে না। এই বক্তব্য এমন এক সময়ে এলো যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য যুদ্ধবিরতি এবং নতুন সমঝোতা নিয়ে জোর আলোচনা চলছে। বিশ্লেষকেরা বলছেন, কূটনৈতিক তৎপরতা বাড়লেও ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ওয়াশিংটন ও তেল আবিব এখনও একদম কঠোর অবস্থানে রয়েছে। নেতানিয়াহু আরও জানিয়েছেন, সম্প্রতি ট্রাম্পের সঙ্গে তার ফোনে দীর্ঘ আলোচনা হয়েছে। সেখানে উঠে এসেছে হরমুজ প্রণালী খুলে দেওয়ার সমঝোতা স্মারক এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সম্ভাব্য চূড়ান্ত চুক্তির বিষয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, ট্রাম্প আবারও ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের প্রতি সমর্থন জানিয়েছেন। অর্থাৎ কূটনৈতিক আলোচনা চললেও সামরিক বিকল্পও পুরোপুরি সরিয়ে রাখছে না ওয়াশিংটন। তবে পুরো ঘটনার মধ্যে আরেকটি বিষয় এখন বিশেষভাবে আলোচনায় এসেছে। আর সেটি হলো, ইরান ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সমঝোতার আলোচনায় সরাসরি রাখা হয়নি ইসরায়েলকে। আর এখানেই বাড়ছে তেল আবিবের অস্বস্তি। বিশ্লেষকদের মতে, ইসরায়েল আশঙ্কা করছে, যুক্তরাষ্ট্র যদি তেহরানের সঙ্গে কোনো সমঝোতায় পৌঁছে যায় তাহলে আঞ্চলিক রাজনীতিতে একা হয়ে যেতে পারে ইসরায়েল। কারণ সাম্প্রতিক সংঘাতের পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি অনেকটাই বদলে গেছে। ইরান আগের চেয়ে আরও আত্মবিশ্বাসী। অন্যদিকে যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদী সংঘাত এড়িয়ে কূটনৈতিক সমাধানের পথ খুঁজছে। আর এই বাস্তবতাই উদ্বেগ বাড়াচ্ছে নেতানিয়াহুর সরকারের ভেতরে। তাই এখন একদিকে ট্রাম্পের সঙ্গে সম্পর্ক ঠিক রাখার চেষ্টা করছে তেল আবিব, অন্যদিকে ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থানও বজায় রাখতে চাইছে তারা। কিন্তু প্রশ্ন হলো, যুদ্ধের ভয়াবহ অভিজ্ঞতার পরও কেন আবারও সংঘাতের ভাষা ব্যবহার করছে ইসরায়েল? তাহলে কি নতুন কোনো সামরিক পরিকল্পনার ইঙ্গিত দিচ্ছেন নেতানিয়াহু, নাকি এটি কেবল যুক্তরাষ্ট্রের ওপর চাপ বাড়ানোর কৌশল? আফ্রিদা ইফরাত, নিউজ 24।